संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतम् तप्तजीवनम् कविभिरीडितम् कल्मषापहम् श्रवणमङ्गलम् श्रीमदाततम् भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। Namaskar, dear devotees and friends. আজকে এই বিকেল বেলায় 4th of July বিকেলে আমরা কথামৃত পড়ব। তো সবাইকে এই ইন্ডিপেন্ডেন্স ডেতে শুভেচ্ছা জানাই। আমাদের ইউনাইটেড স্টেটসের আজকে যে স্বাধীনতা 4th of July, এটা স্বামী বিবেকানন্দ খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলেন। তিনি 1898-এ যখন কাশ্মীরে ছিলেন, সেই সময় তার সঙ্গে কয়েকজন আমেরিকান ডেভোটি ছিলেন। তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য সকালবেলায় তারা যখন এসছেন স্বামীজির সঙ্গে কথা বলতে, তখন তিনি একটা কবিতা পাঠ করেছিলেন, খুব সুন্দর কবি করে। ওরা খুব অবাক হয়েছিলেন। আর এই যে স্বাধীনতা, এটা স্বামীজি খুব ভালোবাসতেন। তো স্বাধীনতা না থাকলে মানুষের কোনো উন্নতি হয় না, এটা সবসময় উনি বলতেন। ফ্রিডম ইজ দ্য ফার্স্ট কন্ডিশন অফ গ্রোথ। স্বাধীনতাই হচ্ছে উন্নতির প্রথম সোপান, মানে প্রথম মূল মন্ত্র, এরকম বলতেন। তো এই যে আমরা স্বাধীনতার কথা বলছি, এটা শুধু আজকে যদি আমরা দেখি যে এই উত্তর আমেরিকার স্বাধীনতা, তা ঠিক নয়। এই স্বাধীনতার স্বপ্ন প্রত্যেকটা মানুষ দেখে। তা স্বামীজি সেই কবিতাতে বলছেন যেন এই স্বাধীনতা এটা একটা সূর্যের মতো, এর আলো যেন সবার উপর ছড়িয়ে পড়ে। তো সেইভাবে প্রার্থনা করছেন তিনি। আর এই 4th of July-তেই স্বামীজি তার মরদেহ ত্যাগ করেছিলেন। তখন 1902 সালে 4th of July তিনি একদিন শুয়ে পড়লেন। তারপরে তার সঙ্গে যে সেবক ছিলেন ব্রহ্মচারী, তাকে বললেন আমার জপের মালাটা দিয়ে যা। তো জপের মালা নিয়ে উনি জপ করতে করতে ওকে বললেন আমি যখন ডাকবো তখন তুই আসিস, এখন আমাকে জপ করতে দে। ও চলে গেল, দরজার বাইরেই ছিল, কিন্তু উনি চুপ করে জপ করতে করতে ও একবার দুবার শুনলো যে স্বামীজি শুধু মা বলে উচ্চারণ করলেন, মা মা বলে। তারপরেতে আর কোনো সারা শব্দ নেই। তাহলে ফিরে এসে ও দেখে ওর মনে হলো স্বামীজি দেহত্যাগ করেছেন ইত্যাদি। তো শারদানন্দজি মহারাজ একটা ছোট্ট চিঠি লিখলেন সিস্টার নিবেদিতাকে, যিনি এসেছিলেন স্বামীজির সঙ্গে দেখা করবার জন্য তার কয়েকদিন আগেই, এবং স্বামীজি তাকে খুব সুন্দর করে খাইয়েছিলেন। তারপরে হাতে জল ঢেলে দিছিলেন যে হাতটা ধুয়ে নাও। তখন নিবেদিতা বললেন আপনি গুরু, আপনি কেন আমার সেবা করছেন? বললেন কেন? যিশু তো তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। তখন নিবেদিতা বললেন সে তো তার শেষের দিন। স্বামীজি হেসেছিলেন। নিবেদিতা ফিরে গেলেন। তারপরেই তিনি চিঠিটা পেলেন। শারদানন্দজি লিখেছেন স্বামীজি কাল রাত্রে ঘুমিয়েছিলেন রাত 9টায়, আর কখনো জেগে উঠবেন না বলে। তা এই 4th of July-তেই স্বামীজি তাঁর শরীর ত্যাগ করেছিলেন। এই 4th of July-তে আমেরিকা স্বাধীনতা পেয়েছিল প্রায় 245 বছর আগে।
তা আজকে আমরা ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করব যেন আমাদের মনটাও স্বাধীন হয়ে যায়, আর যেন ভগবানের যে মায়া, যে শক্তি, যে আমাদের বারবার যা আমাদের বেঁধে রাখছে, তার থেকে যেন মুক্ত হয়ে যেতে পারি। আসলে আমরা শুরু করি এই পাঠটা। শিকাগোর যে বঙ্গ সমাজ আছে তাদের উদ্যোগেই, তাদের উৎসাহতেই এই সমস্ত অনুষ্ঠানটা আমরা করছি। হয়তো আর কয়েক মাসের মধ্যেই আমরা আবার বঙ্গভবনে যাব, গিয়ে ইন পার্সন আমরা এইটা পাঠ করতে পারবো। তবে তখনও আশা করি এই অনলাইন ব্যাপারটা থাকবে, যাতে সবাই আপনারা দেখতে পারেন, শুনতে পারেন। তো আমরা শুরু করি। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমরা পড়ছিলাম এই প্রথম খণ্ডে তৃতীয় পরিচ্ছেদে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যশোদার ভাব ও সমাধি। যখন আমরা ভগবানের দিকে অগ্রসর হই, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন একটা ভাব নিয়ে থাকতে হয়। ভাব মানে ঈশ্বরের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করতে হয়। হিন্দু ধর্মের বৈশিষ্ট্য হলো সমাজে নানান রকমের বাধা নিয়ম আছে এবং সেটা খুব কড়াকড়ি করে তারা চেষ্টা করেছে। তার কারণ আছে অনেক, কারণ নানা রকম ঐতিহাসিক পরিস্থিতির জন্য এগুলো করতে হয়েছে। কিন্তু ধর্মের ব্যাপারে তারা বরাবর উদার ছিলেন। কেন? কারণ ধর্মটা হচ্ছে একটা মানুষ সে তার নিজের মনটা ঈশ্বরের কাছে নিয়ে যাচ্ছে, সেটা তার সম্পূর্ণ তার নিজের ভাব। কেমন করে সে ঈশ্বরের কাছে পৌঁছাবে তাকে কোনো রকম গাইড করা হতো না, কিন্তু একটা মোটামুটি আউটলাইন থাকতো। একটা হচ্ছে যে তুমি জ্ঞানের পথ ধরে চলতে পারো, জ্ঞানের যে পথ সেই পথেতে বিচারের মাধ্যমে মানুষ সেখানে যায়। যে যেমন ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে আমার যারা শিষ্য তাদের বেশি কিছু করতে হবে না, শুধু আমি কে, তারা কারা, আর আমার সঙ্গে তাদের সম্পর্কটা কি, এটুকু জানলেই হবে। তা আমি কে? শ্রী ভগবান, তিনি স্রষ্টা। আমরা তোরা কারা? আমরা হচ্ছে সেই ভগবানের সৃষ্ট জীব। এবং আমাদের সঙ্গে সম্পর্ক কি? আমরা সেই একই বস্তুতে তৈরি, সুতরাং আমরা একই। আগুন থেকে যেমন স্ফুলিঙ্গ উঠে যাচ্ছে, সেটা তো স্ফুলিঙ্গটাও তো আগুন, একই পার্টিকলস রয়েছে, সবকিছু তার মধ্যে রয়েছে। সুতরাং আমরা সেই তারই অংশ, তারই ভাব। এই যে ভাবটা, এটা হচ্ছে জ্ঞানের পথে চলা। ভক্তির পথে চলা তখন নানান রকম ভাবে মানুষের যে ইমোশনগুলো স্বাভাবিক আমরা সংসারে দেখতে পাই, সেইটাকে যাতে করে খুব বেশি করে ব্যবহার করা যায় আধ্যাত্মিক জীবনে উন্নতির জন্য, ওটাতে আমাদের যে ধর্ম যারা পথগুলো দেখিয়েছেন সেই মহাপুরুষেরা বলেছেন। তাই ঠাকুর বলছেন ভাব। ভাব মানে ঈশ্বর আমার সন্তান, আমি ঈশ্বরের বাবা বা মা, এই একটা ভাব যেটা অন্য কোনো ধর্ম ভাবতেই পারে না। কিন্তু এখানেতে ঈশ্বর ছোট, ও জানে না কিচ্ছু, আমি ওকে দেখব। ও কি বোঝে? যিনি স্রষ্টা, তারই সৃষ্টি, তাকে বলছে তুমি কিচ্ছু বোঝো না, তুমি বসো, আমি তোমাকে সব করে দেবো। তো এইরকম যে ভাবটা, সেটা একটা অসাধারণ ভাব। সেটা মা আর তার সন্তানের ভাবে বলা হচ্ছে। তো এই সন্তান ভাব, সন্তান ভাবের শ্রেষ্ঠ হচ্ছেন মা যশোদা। কৃষ্ণের সঙ্গে তার সেই নানান রকমের কাহিনীগুলো রয়েছে। তো যশোদার ভাব ও সমাধি। যশোদার ভাব মানে ওই মাতৃভাব। সেই মাতৃভাবে সন্তান বলে তিনি দেখছেন ভগবানকে,
আর সেই ভাবটা মনের মধ্যে আসায় সেই ভাবের মধ্যে ঈশ্বরের মধ্যে মিলিন হতে যাচ্ছে, সেটাই হচ্ছে বিলীন যখন হচ্ছেন তখন সেই সমাধি। দেখিতে দেখিতে ঠাকুর সমাধিস্থ হইলেন। ঘরের মধ্যস্থ ভক্তেরা অবাক ও নিস্তব্ধ হইয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই অদ্ভুত অবস্থা দর্শন করিতেছে। কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, রাখালকে দেখে উদ্দীপন কেন হয়? যত এগিয়ে যাবে তত ঐশ্বর্যের ভাগ কম পড়ে যাবে। আমরা এর আগের দিনে এটা নিয়ে একটু আলোচনা করেছি যে আমরা যখন প্রথম দিকে ভগবানের কাছে যাই তখন তার বিরাট ঐশ্বর্য দেখে মুগ্ধ হই। যখন আমাদের মন্দির তৈরি হয়, বিশেষ করে দক্ষিণ ভারতে যদি যান, প্রথমে ওরা বলে একটা গোপুরম, বিরাট করে সামনে একটা থাকবে, বিশাল বড়, কিছু নেই, শুধু একটা বিরাট বড় স্ট্যাচুর মতো নানান মূর্তি টুর্তি বসানো, ভগবানের সমস্ত লীলা যে যা যা করেছেন সব মূর্তি দিয়ে দিয়ে এগুলো বহু দূর থেকে দেখতে পাওয়া যায়, এই সেই দরজাটা। তারপরে মন্দিরেও নানা রকম কারুকার্য, ভগবান যেখানে রয়েছেন সে মেইন যে ডোম তার নিচে, কিন্তু তার পাশে পাশে আরো অনেকগুলো করা থাকে, একটা বিশাল ব্যাপার। কেন এটা করে? কেননা ওইটা দেখবার জন্য কিছু লোক যায়। চলো মন্দির দেখে আসে। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই কথামৃতের একেবারে প্রথম পাতায় যখন মাস্টারমশাইকে তার বন্ধু এবং আত্মীয় সিধু বলছেন যে দক্ষিণেশ্বরের বাগান বাড়িতে যাবে, ওখানে খুব একটা মন্দির আছে এবং শুনেছি একজন আছেন, তিনি খুব উচ্চ স্তরের মানুষ ইত্যাদি। আমি ঠিক এক্স্যাক্ট শব্দগুলো বললাম না। সেইখানে ওরা যাচ্ছে, কেননা বিরাট বড় একটা সেই বাগান বাড়ি, সেখানেতে ওদের সব নানান রকম ফুল টুল রয়েছে, গঙ্গার পাড়ে সুন্দর করে সাজানো, আর তার সঙ্গে একটা মন্দির রয়েছে। দক্ষিণেশ্বরের মন্দির দেখলে চোখ ফেরানো যায় না, এত সুন্দর। তার নাট মন্দির রয়েছে, এসব ঘুরে ঘুরে সব লোকে দেখে। কেন? ঐশ্বর্য। এখন মানুষ যখন আসছে তখন ওটা দেখে ওরা মুগ্ধ হয়ে কিছু লোক ওইটাতে, কিন্তু সত্যিকারে যারা ভগবানকে ভালোবাসে তারা কিন্তু ওই ঐশ্বর্যের দিকে যাবে না। তারা এসেই ওই চট করে গঙ্গাতে স্নান করে সোজা তারা চলে যাবে মন্দিরেতে, যেখানে মা দাঁড়িয়ে আছেন। সেখানে গিয়ে ভবতারিণী প্রথম তার চরণ দর্শন করে তার দৃষ্টি কৃপা নিয়ে তারপরে অন্যদিকে যাবে, অন্যান্য মন্দির টন্দির দেখবে টেকবে। তা এই প্রথম হচ্ছে ঐশ্বর্য। সেই জন্য উনি বলছেন যে ঐশ্বর্যের ভাগ আস্তে আস্তে কমে যায়। যেতে যেতে যেখানে তিনি মা আর সন্তানের ভাব আসছে সেখানে কোনো ঐশ্বর্যই নেই। ভগবান লীলা দেখাবেন, নানান রকমের সমস্ত হবে, মরা মানুষকে জাগিয়ে দিচ্ছেন, কোনো কিচ্ছু না। ছোট্ট বাচ্চা ছেলে ছোটাছুটি করছে, দুষ্টুমি করছে, মা তাকে শাসন করছেন। এর অদ্ভুত ভাব, এত স্নেহ, এত ভালোবাসায় মাখা ওই ভাবটা, ভগবানের কাছে আমি কিছু চাই না, আমি ভগবানকে দেব। ওই হচ্ছে ঠিক ঠিক সাধনা, যশোদার ভাব, ওই মাতৃভাব। ভগবানের কাছ থেকে আমি কি নেব? তো ছোট শিশু, ওর কাছ থেকে আমি নেব না, নিতে সম্ভব না। ছোট বাচ্চার কাছ থেকে কি চাইবে? কিন্তু ওই ছোট শিশুটির উপস্থিতি আমাকে আনন্দ দেয়, শুধু ওইটুকু, শুধু ওই আনন্দের জন্য, শুধু ওই ভালোবাসার জন্য এটি করব। ভগবান শ্রীরামকৃষ্ণের কাছে একজন বৃদ্ধা মহিলা আসতেন, পরে তাকে গোপালের মা বলে বলা হতো। তার নাম ছিল অঘোরমণি দেবী। অঘোরমণি দেবী তিনি বাল্য বিধবা ছিলেন। তারপরে একটা বড় জমিদার বাড়ির একতলায় তাকে থাকতে দেওয়া হয়েছিল। উনি ওখানে থাকতেন, জপ তপ করতেন। আর ভেতরে ভেতরে বাসনা, ছোট্টবেলায় বিয়ে হওয়ার পরে পরেই বিধবা হয়ে গেলেন। আর বিয়ে মানে সেই 6 বছর 8 বছর বুঝতেও পারল না বিয়ে কার সঙ্গে হলো, কি সেই স্বামী। কিন্তু নারী হিসেবে যখন তিনি বড় হচ্ছেন, তার মনের মধ্যে একটা ভাব আসছে, আমার যদি একটি সন্তান হতো। এবং তিনি কৃষ্ণকেই নিজের সন্তান বলে মনে করে তার সারা জীবনের সাধনা ওই যশোদার সাধনা। দেখুন হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, একটা ছোট্ট মেয়ে বিধবা হয়ে গেছে, তার জীবনে আর কিছু নেই, তখন সমস্তটাই চলে যাচ্ছে ভগবানের দিকে।
এবং সেইভাবে সে ধীরে ধীরে বড় হচ্ছে, তার কোনো কিন্তু কষ্ট হচ্ছে না। সমাজ আমাকে কিচ্ছু দেয়নি, আমি এটা নিয়ে খুব ভাবছেই না, ওর মনটা আনন্দে পরিপূর্ণ। কেননা ওর মনের মধ্যে যে ভাবটা ছিল, মাতৃভাবের যে ভাবটা ছিল, সেইটা খুব করে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সত্যি সত্যি যখন ঠাকুরের সঙ্গে দেখা হলো, সেই দিনই তিনি তার এই সাধনার পরিপূর্ণতা লাভ করল। তিনি দেখলেন, তিনি জপ করতে বসেছেন, পুজো করতে বসেছেন, দেখছেন তার চারপাশে ছোট্ট সেই গোপাল কৃষ্ণ হামাগুড়ি দিচ্ছে, ছোটাছুটি করছে, এটা হাত দিচ্ছে, ওটা হাত দিচ্ছে। তিনি ভুলেই গেলেন যে ও তার ভগবান, ভুলে গেলেন সারা জীবন তিনি তারই সাধনা করেছেন, এমনই ভগবানের মায়া। তার তখন মনে হলো ওই ছোট্ট দুষ্টু ছেলেটা এটা ভেঙে ফেলবে, ওটা নষ্ট করে দেবে। তাড়াতাড়ি করে উঠে তাকে ধরবার চেষ্টা করছেন। যেসব নাড়ুগুলো জমিয়ে রেখেছিলেন দূর করে করে রোজ ভোগ দেবেন, সেটাইও একটা মুখে দিয়ে দিয়েছে। সুতরাং এবারে কি হবে, ভোগ দেবো, কাকে ভোগ দেবেন, ওই তো ভগবান। কিন্তু সেসব মনে নেই, নিয়ে উনি খুব হইচই করছেন। এখন এই যে দৃশ্যটা যখন আমরা দেখছি, তখন কি মনে হচ্ছে, এর থেকে আর কিছু ভালো হতে পারে না। স্বামী বিবেকানন্দ তিনি বেদান্তের কথা প্রচার করেছেন। তার সেই বেদান্তের উদার বাণী শুনে আমেরিকা, ইংল্যান্ড থেকে সব শিক্ষিত মহিলারা সব গেছেন, এবং তারা যখন ভারতবর্ষে গেলেন স্বামীজির সঙ্গে, স্বামীজি প্রথম পরিচয় করিয়ে দিচ্ছেন, বলছেন এই ভারতবর্ষে সনাতন এই ধর্মের সঙ্গে পরিচিত হও। ওই গোপালের মার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন, বলছেন এই দেখো, এই হচ্ছে ঠিক ঠিক ভারতবর্ষ। এখানে ভক্তি আর ভগবান, তখন সেখানে সে ভগবানের থেকে কিছু চাইছে না, বরঞ্চ উল্টে ভগবানকে কি দেওয়া যায়, কিভাবে তাকে আমি ভালোবাসবো, এক অদ্ভুত সাধনা, যেটা অন্য কোথাও কোনো ধর্মে কখনো হয়নি। ঠাকুর সেইভাবে এখন রয়েছেন, এবং তার ওই গোপাল ভাবটার মধ্যে দিয়ে রাখাল মহারাজ তিনি সদা সর্বদা জপ করতেন। তার এই পবিত্র হৃদয়, মনের মধ্যে আর কোনো রকম চিন্তা নেই, পার্থিব চিন্তা নেই, স্বাভাবিকভাবে ঈশ্বরের উদ্দীপন হচ্ছে, আর ঠাকুর সেই ভাবের মধ্যে যাচ্ছেন। এবং এরপরে আমাদেরকে বোঝাচ্ছেন যে দেখো, ক্রমশ ক্রমশ যত ভগবানের প্রতি ভালোবাসা আসে, তখন ভগবানের ওই বিরাট ঐশ্বর্য দেখে তার আর ভালো দরকার হয় না। ধীরে ধীরে কমতে কমতে তখন এই গোপাল মূর্তিতে পরে শুধু জ্যোতি। জ্যোতি হচ্ছে তখন আর কোনো মূর্তি নেই, আমি তুমি, তুমি আমার, এই ভাবের মধ্যে তাকে লাভ হলে সমাধিস্থ, তখন আর জ্ঞান বিচার থাকে না। এটা আমরা আস্তে পড়েছিলাম এই পর্যন্ত। ব্রহ্মজ্ঞানের পর, সমাধির পর কেউ কেউ নেমে এসে বিদ্যার আমি, ভক্তির আমি লয়ে থাকে। যখন ঈশ্বর লাভ করলো, করবার পরও কিন্তু তারা থেকে যায়। এখন একটা জিনিস মনে রাখতে হবে, ঈশ্বরের যত নিকটে এগিয়ে যাবে ততই শান্তি। এই শান্তিটা কেন হচ্ছে, তার কারণ আমার কোনো বাসনা নেই, কোনো চাওয়া নেই, ইচ্ছা নেই। যখন চাওয়া নেই, ইচ্ছা নেই, বাসনা নেই, তাহলে সে বাঁচতে চাইবে কেন? বাঁচার তার তো কোনো প্রয়োজন নেই। আমরা বাঁচি, প্রতিদিন বাঁচি, তার কারণ একটা আশা থাকে, আমি কালকে এইটা করব, পরশুদিন ওইটা করব, একটা লম্বা আমাদের লিস্ট থাকে, সেইটা নিয়ে আমরা কিন্তু বাঁচি। আর যখন কিছু নেই, যখন আমি দেখলাম জগতের কোনো কিছু আর সামনে নেই, তাহলে বাঁচার কোনো ইচ্ছে থাকে না। কার জন্যে বাঁচবো? কোনো সেপারেশন কিছুতে দেখতে পাচ্ছি না, সবকিছু তো আমার মধ্যেই থাকছে। সেই আনন্দটার মধ্যে শুধু শান্তি। তখন তাহলে অশান্তি দূর হয় কখন? যখন কোনো রকম বাসনা থাকে না, শুধু শান্তি, সেই রাজত্ব। আমরা সবসময় বলি একটু শান্তি পাচ্ছি না, একটু এ হচ্ছে না, তার কারণ হচ্ছে আমাদের নানান রকম এক্সপেকটেশন থাকে, আর ওই এক্সপেকটেশনটা যখন পূরণ হয় না, আমরা অশান্তির মধ্যে যাই। ছোট্ট ছোট্ট যদি মনটাকে বিচার করা যায়, প্রতিটি ক্ষেত্রেই দেখা যাবে ওই একটা ছোট্ট করে অশান্তি আমাদের মধ্যে আসছে। তার কারণ আমি কিছু জানতে চাইছি, আমি কিছু পেতে চাইছি।
তো জানতে চাইছি, পেতে চাইছি, আমার আশাগুলো যখন পূরণ হচ্ছে না তখন আমার এই সমস্যাগুলো হচ্ছে, তখন উনি এই শান্তিটা চাইছেন, শান্তি শান্তি করে তখন এই সম্পূর্ণভাবে তাকে জগতের সবকিছু থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। তারপরে ঠাকুর বলছেন ঈশ্বর লাভ করার পর যখন পরিপূর্ণতা এসে গেছে তারপরে আর সে থাকতে চায় না, তবু কেউ কেউ থাকে। কেন? বিদ্যার আমি নিয়ে। বিদ্যার আমি মানে কি? বিদ্যার আমি মানে হচ্ছে আমি সেই ঈশ্বর, এই বিদ্যা, আমি ঈশ্বর ছাড়া কিছু নই। চৈতন্য মহাপ্রভু বেশিরভাগ সময় ওই ভাবের মধ্যে থাকতেন। কখনো কখনো নেমে এসে তিনি যখন ওই সবার সঙ্গে মেলামেশা করতেন, কথা বলতেন, তখন মানুষের অনেক উপকার হতো। তিনি যখন ঘুরে বেড়াচ্ছেন, তিনি যখন ঈশ্বর দর্শন করছেন, তিনি যখন ভগবানের জন্য কাঁদছেন, তখন এই মানুষের মনের মধ্যে ওই ভাবটা জাগত। ওইটার জন্যেই তিনি রয়েছেন, তাকে দেখে অন্য লোকেরা শিখছে। এইটা বিদ্যার আমি, ভক্তির আমি রয়ে থাকে। তো যখন আমরা ওখানে গেছিলাম তখন দেখলাম যে জগন্নাথ মহাপ্রভুর একেবারে সেই প্রথম দরজাটা, মানে শেষের দিকে যেটা মন্দিরের মেন, মন্দিরের কাছাকাছি যে দরজা দুটো, ওটা না, একেবারে যাতে দূর থেকে ভগবানকে দেখা যায়। তো উনি কাছেই থাকতেন। ওনার ঘরটার নাম ছিল গম্ভীরা। সেই গম্ভীরা থেকে আসতেন, এসে আরতি হবে, আরতির আগে দরজার পাশে একটা দেওয়ালে হাত দিয়ে উনি দাঁড়িয়ে থাকতেন। আর যেখানে তিনি হাতটা রাখতেন সবাই বলে তার শরীর এত উত্তপ্ত হয়ে যেত, যখন ভগবানকে দেখছেন তখন তার সমস্ত শরীর মন এত গরম হয়ে যেত, শরীরটা নাকি ওই হাতের ছাপ পড়ে গেছে ওই পাথরটার উপর। লোকেরা গিয়ে গিয়ে দেখে। তো তিনি ভক্তির সেই ভাবের মধ্যে অত দূর থেকে দেখছেন। অন্য বাকিরা সব যাচ্ছে, দেখছে, একটু দেখলো, বেশিরভাগ সময় মন থাকে না, এদিক ওদিক মন, কিন্তু উনি ওই আত্মহারা হয়ে যাচ্ছেন। এই ভক্তির সমস্ত ভাবের মধ্যে তিনি যাচ্ছেন। ভক্তি আমি লয়ে থাকে। শঙ্করাচার্য লোক শিক্ষার জন্য বিদ্যার আমি লয়ে ছিলেন। শঙ্করাচার্য ঘুরছেন এবং এই মানুষকে শিক্ষা দিচ্ছেন। তার ওই পারপাসের জন্য ওনার জীবনটা ছিল। একটু আসক্তি থাকলে তাকে পাওয়া যায় না। সুতোর ভিতর একটু আঁশ থাকলে ছুঁচের ভেতর দিয়ে তা গলে না। জগৎ এবং ঈশ্বর সম্পূর্ণ দুটো আলাদা বস্তু। এই দুটো আলাদা বস্তু, আচ্ছা এটাও একটু থাকুক আর ওটাও আমি একটু নিই, এরকম কখনো হয় না। সেই জন্যেই ওই হিন্দিতে ওরা সুন্দর করে বলে, যাহা রাম তাহা নেহি কাম। যেখানে রাম থাকবে সেখানে কোনো বাসনা থাকবে না। যাহা কাম তাহা নেই রাম। তাহলে কি দাঁড়ালো? আমাদের তো এখনো কোনো বাসনা শেষ হয়নি। তাহলে কি ঈশ্বর লাভ আমরা করতে পারবো না? ঈশ্বর লাভ করতে হলে সম্পূর্ণ বাসনাহীন হতে হবে। কিন্তু আমি ঈশ্বরকে ভালোবাসি, ঈশ্বরকে ডাকবো, কিন্তু আমার মনের মধ্যে নানান রকমের ইচ্ছাগুলো রয়েছে, এটা চলছে। কারণ তখন আমি অভ্যাস করছি, এ দুটোই পাশাপাশি চলছে। কিন্তু যে দিন আমি ঈশ্বরকে লাভ করব, সেই দিন আর কোনো বাসনা থাকবে না। নির্বাসনা হলে এক্ষুনি হয়। মা শারদামণি দেবী বলছেন, যখন জিজ্ঞেস করা হলো কেমন করে ঈশ্বর লাভ হয়, জপ করলে হয় বা ধ্যান করলে হয়, উনি বলছেন যে হ্যাঁ সেটা একটা আছে, কিন্তু তারপরে খুব সুন্দর করে বলছেন নির্বাসনা হলে। নি মানে নেগেটিভ, বাসনা, কোনো বাসনা থাকবে না। কিরকম বাসনা? শুধু ঈশ্বর ছাড়া আমি আর কিচ্ছু চাই না। এই রকম যখন অবস্থা হয়, যীশু খ্রিস্টকে যখন একজন জিজ্ঞেস করেছিলেন, তখন উনি নদীতে স্নান করছেন, বলছে আচ্ছা চলো তুমি এসো। তারপরে বললেন ডুব দাও। বলে ঈশ্বর কি করে পাবো? বলে আচ্ছা দেখাচ্ছি, তুমি ডুব দাও। যেই ডুব দিয়েছে মাথাটা চেপে ধরেছেন। তারপরে যখন সে বাতাস নেবার জন্য, নিঃশ্বাস নেবার জন্য ছটফট করছে, ছেড়ে দিয়েছেন, ওপরে উঠে এসে জোরে জোরে শ্বাস নিচ্ছে, তখন যিশু জিজ্ঞেস করলেন আচ্ছা জলের নিচে ওই বাতাসটুকু পাওয়ার জন্য তুমি কিরকম ছটফট করছিলে? বলে আরে প্রাণ যায়। বলে ওই রকম যখন মনে হবে যে প্রাণ যায়,
তখনই তুমি ঈশ্বরকে লাভ করো, আর জগতের কোনো কিচ্ছু না। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উদাহরণ দিচ্ছেন, ছোট্ট বাচ্চা, সে বেশ খেলা করছিল, তাকে পুতুল দিচ্ছে, তাকে নানা রকম চুষি কাটি দিচ্ছে, ও খুব ওটা নিয়ে, হঠাৎ তার এদিক ওদিক তাকিয়ে দেখলো তার মাকে দেখতে পাচ্ছে না। আর শিশুদের পুরো জগৎটা মাকে নিয়ে, মাকে ছাড়াও কি করে থাকবে, এমনকি বাবার উপরও অতটা নির্ভর করে না, ভরসা করে না, কেননা তখন এই মা সম্পূর্ণ তার মা নির্ভর। ও কাঁদতে শুরু করলো। এইবারে তাকে চকলেট দাও, ঝুমঝুমি দাও, খেলনা দাও, কিছুতেই না। কেউ যদি এসে বললো তোমার মার কাছে নিয়ে যাব, অচেনা হলেও তার কোলে উঠে পড়লো, ওই মার কাছে যাব, অন্য কোনো বাসনা তার নেই, শুধু মার কাছে যাব। এই যে তখন সেই যে চাওয়াটা আমাদের জীবনে যদি ওইটা এসে থাকে, তাহলে ঈশ্বর লাভ হবেই হবে, হবেই হবে। আর যদি না এসে থাকে, তাহলে অপেক্ষা করতে হবে, ধীরে ধীরে ওই ভাবটা আনতে হবে। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়, খুব পরিষ্কার। এরপরে আর প্রশ্ন উঠতে পারে না। পুরো ব্যাপারটা নির্ভর করছে আমার উপর। মন আসক্তি শূন্য হলেই তাকে দর্শন হয়। আসক্তি মানে হচ্ছে শুধু একটা চাওয়া নয়, তার সঙ্গে একটা সম্পূর্ণভাবে অ্যাটাচমেন্ট হয়ে যাওয়া। ওটা ছাড়া আমি আর বাঁচবো না, আমার চাইই চাই। ওটা হচ্ছে আসক্তি। আসক্তিতে একেবারে সেই চাওয়াটা, আমার ইচ্ছাটা একেবারে পাগল করে দেয় আসক্তি। ঠাকুর বলছেন একটু মোড়টা ঘুরিয়ে দাও। জগতের জিনিসের আসক্তি ছাড়া তুমি ওইটাকেই যদি ঈশ্বরের দিকে করে দিতে পারো, তাহলেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে ঈশ্বর লাভ হয়ে যাবে। তো একটা হচ্ছে জগৎ আর একটা হচ্ছে ঈশ্বর। মহাভারতে সেই গল্পটা মাঝে মাঝেই আমরা স্মরণ করি, যে যেখানে কৃষ্ণের কাছে দুজনেই গেছেন, অর্জুনও গেছেন, দুর্যোধন গেছেন, দুজনেই কৃষ্ণকে বলছেন তুমি যুদ্ধে আমাদের সাহায্য করো। তখন কৃষ্ণ বলেন দুজনেই তোমরা একসঙ্গে এসছো, দুজনকেই তো আমি ভালোবাসি, তো দুজনকেই তো কিছু দিতে হবে, তাহলে একটা কাজ করি, একদিকে আমি থাকি আর একদিকে আমার সৈন্যরা থাকুক। তারপরেতে তার সব থেকে প্রিয় তার বন্ধু তাকে একটা পরীক্ষায় ফেলে দিলেন। তিনি দেখলেন যে কিরকম অর্জুনের, প্রথম বলে অর্জুন প্রথম চাইবে, তবে শোনো অর্জুন, আমি যুদ্ধও করব না, শুধু থাকবো তোমার সঙ্গে ওই পর্যন্ত। হ্যাঁ, তোমার রথটা একটু চালিয়ে দিতে পারি, কিছু একটা যুদ্ধক্ষেত্রে থাকতে গেলে রথের উপর থাকলেই সুবিধে, আচ্ছা আমি তোমার রথটা চালিয়ে দেব, দেখবো কিরকম হচ্ছে, কিন্তু আমি তো কোনো যুদ্ধ করব না, অস্ত্র তুলব না। আর আমার আর একদিকে আমার একেবারে দারুণ ওয়েল ট্রেন্ড সব সৈন্যরা থাকবে। তো এখন তুমি ভেবে দেখো কোনটা নেবে। অর্জুন কিন্তু একটুও ভুল করলো না, কেন? ওই ভগবান তাকে ওই বুদ্ধিটা দিয়েছেন, বুদ্ধি যোগম দদামহ। ভগবান কি করে সাহায্য করে? বুদ্ধিটা দেন। সেই বুদ্ধিটা কি বুদ্ধি? সঠিক বুদ্ধি, যেটা দিলে সত্যি সত্যি উপকার হয়, সেই বুদ্ধিটা দেন। আমরা যখনই কোনো বিষয়ে সফল হই, জানতে হবে ঈশ্বর কৃপা করেছেন, তাই হয়েছি। সেই জন্যই তার প্রতি খুব কৃতজ্ঞ হতে হয়। তো অর্জুনকে তিনি ওই বুদ্ধিটা দিলেন, দিয়ে বললেন যে এবার তুমি বলো কোনটা চাই। অর্জুন বলল শুধু তোমাকেই চাই। ভগবান যেদিকে সেদিকেই তো সব। কিন্তু দুর্যোধন প্রচন্ড খুশি। অর্জুনটা কি বোকা, যুদ্ধক্ষেত্রে একা আর নিরস্ত্র লোককে নিয়ে গিয়ে কি করবে, বরং আরো উৎপাত। ওকেই প্রোটেকশন দিতে হবে, তো যুদ্ধের মধ্যে তখন অস্ত্র ধরবে না, তো ওকে নিয়ে কি করবো আমি। যুদ্ধক্ষেত্রে গেলেন, তারপরে রেজাল্ট আমরা জানি, যেদিকেই ভগবান থাকেন সেদিকেই জয় হয়। তো স্বামীজি বলছেন আনসেলফিশনেস ইজ মোর পেইং, বাট উই ডোন্ট হ্যাভ দ্য পেশেন্স টু প্র্যাকটিস ইট। কিছু কিছু সময় যখন এই জগতের মধ্যে, এটা তো বিরাট বড় একটা অর্গানাইজেশন, সেই রামকৃষ্ণ মিশন, এখানে নানান রকম পজিশন রয়েছে, এই রয়েছে সেই রয়েছে। তো যখন আমরা জয়েন করি তখন তো কোনো অসুবিধা নেই, সবাই এক। তবে ধীরে ধীরে নিজের নিজের জায়গায় যার সেই কোয়ালিফিকেশন আছে তাকে প্রিন্সিপাল করে দেওয়া হলো, কাউকে আমাদের ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে হচ্ছে, কেউ বা বড় বড় সেন্টারগুলোর হেড হচ্ছেন, তাদের অভিজ্ঞতা, তাদের নানা রকম কত রকমের সমস্যা সামলাতে হচ্ছে। তো যাদের ক্যাপাসিটি আছে তখন করে করে, আর সাধারণ যে সাধুটি সে কিছু অতটা পারে না,
তাকে বললো আচ্ছা তুমি একটু এই ফুলের বাগানটা দেখো। ও খুশি হয়ে ফুলের বাগান দেখছে, রোজই বিভিন্ন রকমের ফুল কি করে ফোটানো যায়, কি ধরনের সার দেওয়া যায়, অল্প জল কি করে, সে ওটার উপরে খুব একদম খুশি। আর সব থেকে খুশি যখন তার বাগানের ফুলগুলো ঠাকুরকে অর্পণ করা হচ্ছে, মার কাছে যাচ্ছে। ও এসে দেখলো বড় বড় সেই যে পদ্ম ফুলগুলো করেছিল সব সেটা মাকে দিচ্ছে। প্রেসিডেন্ট মহারাজ ওই ফুলটা নিয়ে মার চরণে দিচ্ছেন, ওতেই খুশি। কেউ জানলো না যে ওই করেছিল। অন্যরা সবাই জানতে পারে, নানা রকম ইন্টারভিউ হচ্ছে, তাদেরকে সব দেখানো হচ্ছে, কিন্তু ওকে কেউ জানে না। কিংবা গোশালায় কাজ দিয়েছে, বছরের পর বছর গোশালাতে দেখাশুনো করে চলেছে। আমাদেরই বন্ধু, আমাদেরই সময় ছিলেন, আর তিনি খুবই বড় যে ডাক্তার, দ্য ভেটেরিনারি সার্জন ছিলেন, কিন্তু সারা জীবন গোশালা দেখাশুনো করছেন, কোনো জায়গায় বক্তৃতা করতে যাচ্ছেন না, আর্টিকেলও লিখছেন না, কিচ্ছু না, কিন্তু খুব স্যাটিসফাইড। ব্যাস একটা ছাতা নিয়ে খেতে আসছেন, সব সাধুদের সঙ্গে বসে খাচ্ছেন, একটু হাসি মজা গল্প করলেন, আবার চললেন, গিয়ে জব ধ্যান করছেন, বই পড়ছেন, নিজের দায়িত্বটা পালন করছেন। এতটা দুধ চাই বেলুর মঠে, আচ্ছা ওটা কি করে করা যায়, দুধটা সেইভাবে সব করছেন টরছেন। জীবনে পুরো বছরগুলো কেটে গেল, একেবারে কেউ জানলো না। দু একটা লোক যারা ওকে চেনে একটু যায়, মহারাজ কেমন আছেন। এখন এই যে মানুষটা, তাকে কি ঈশ্বর দেখতে পাবেন না? সে কি ভগবানের কিছু কৃপা পাবে না? শ্রীরামকৃষ্ণ কি শুধু তাদের জন্য যারা সামনে ওপরে রয়েছেন, ওই যে সাধুগুলি, তাকে পাবেন না? এটা কখনো হয় না। তো সেই জন্যে আমার ভাব হচ্ছে ঈশ্বরের প্রীতির জন্য সবকিছু করব। এই জগতের কোনো কিচ্ছু চাই না। কিসের নাম যশ, কতগুলো এমনি লোক তারা হাততালি দেবে, হাততালি দিল বা না দিল কি বা এসে গেল। যে হাততালি দিও সে মারা গেল, যার জন্য হাততালি দিল সেও মারা গেল, আর যারা ওটা শুনেছিল তারাও চলে গেল। তাহলে কি দাঁড়ালো? আবার প্রথম সেই জিরো থেকে আবার আর একজন এলো, সে আবার একটা বক্তৃতা করলো, তার আবার কিছু লোক হাততালি দিল, এই চললো। কি দাঁড়াচ্ছে? আবার কখনো ইতিহাসের পাতায় লেখা থাকে, কেউ কেউ একটু গবেষণা করবে, সে একটা পাতা খুলে বললো আচ্ছা ওই 1776 একটা লোক এরকম বলেছিল, একটু হাততালি পেয়েছিল, কি এসে গেল? কিন্তু যে ঈশ্বরকে লাভ করতে যাচ্ছে তার ওইদিকে কখনো মন থাকে না। তবে হ্যাঁ, আমার আবার সেই মহারাজের কথা মনে পড়ে, খুব সিনিয়র স্বামীজি, আমাদের অদ্বৈত আশ্রমের প্রেসিডেন্ট ছিলেন, উনি সবসময় বলতেন ডোন্ট সিক, ডোন্ট শান। কখনো বলবে না না, কখনো বলবে না চাই, অপেক্ষা করো। এই যে বিরাট সংঘটা, রামকৃষ্ণ শরীর, শ্রীরামকৃষ্ণ স্বয়ং, কারো একটা মুখ দিয়ে কথাগুলো আসে। তা তিনি বলেন শোনো, তোমাকে ওই জলের মধ্যে গিয়ে ওই আশ্রম বানাতে হবে, একটা বিরাট আইল্যান্ডে। চলে গেলাম। আবার বললেন জঙ্গলে যাও, আচ্ছা বেশ ওখানে। আবার বললেন এবারে আমেরিকায় যাও, আচ্ছা ওখানে। না আমি যাব না, আমি পারবো না। ওইসব কোনো কিছু না, পাঠাচ্ছেন, চেষ্টা করব। এখন এই যে ভাবটা, বেদান্তের ভাব মানে আত্মবিশ্বাস। কেন না, জগতে এটা ছাড়া তো আর কিছু নেই, একই তো সেই পরমাত্মা ঈশ্বর সর্বব্যাপী হয়ে রয়েছেন। সুতরাং সেই ভাবটা নিয়ে চলে। এই যে ঠাকুর বললেন একটা ভাব নিয়ে চলতে হয়, এই ভাব যে ঠাকুর তো রয়েছেন, আমার কি ভয়, তার কাজে যাব, তিনি যদি সাহায্য না করেন আমার কি সাধ্য আছে আমি করব। অনেক বছর কেটে গেছে, যখন কৃষ্ণ তিনি শরীর ত্যাগ করেছেন, শরীর ত্যাগ করবার আগে তিনি উদ্ধবকে বলে গেলেন অর্জুনকে খবর দিও, আমাদের এই বংশের মেয়েগুলোকে যেন রক্ষা করে, তাদেরকে যেন নিয়ে চলে যায় ওদের কাছে, কেননা সমস্ত যদু বংশটা ধ্বংস হয়ে যাচ্ছে অহংকারের জন্য। সমস্ত বীর যারা ছিল নিজেদেরকে হত্যা করে শেষ হয়ে যাচ্ছে। তখন বাজে কতগুলো লোক, আভীর দস্যু যারা ছিল, ওই নানান রকম জায়গায় থাকতো, মরুভূমির মধ্যে থাকতো, তারা এসে লুটপাট করছে। অর্জুনকে যুধিষ্ঠির পাঠালেন, শিগগির যাও, গিয়ে দেখো শ্রীকৃষ্ণ কেমন আছেন। অর্জুন গেলেন, তাকে বলা হলো তুমি এই মেয়েদের নিয়ে চলে যাও। সেই শক্তিশালী অর্জুন, তার সেই গান্ডীব, তার সেই রথ, সব কিছু থাকলো, কিন্তু ওই মেয়েগুলোকে তিনি রক্ষা করতে পারলেন না। তিনি ফিরে এলেন। তারপরে যখন দাদা জিজ্ঞেস করছেন, রাজা যুধিষ্ঠির যখন জিজ্ঞেস করছেন কি হলো বলো, খবরগুলো বলো,
অর্জুন নতমস্তক হয়ে বলছেন, আমি এখন বুঝলাম এই যে আমার দুটো বাহু, এতে কোনো শক্তি নেই। এই যে আমার ধনুকটা, যেটাকে আমি এত ভালোবাসতাম, যার মধ্যে এত শক্তি ছিল, এর কোনো শক্তি নেই। আমি ধনুকটা তুলতেই পারলাম না। কতগুলো বাজে লোক, তারা কেউ না, যোদ্ধাও না, ডাকাত কতগুলো আমার চোখের সামনে মেয়েগুলোকে লুটপাট করে নিয়ে চলে গেল। আমি আটকাতে পারলাম না। আমি বুঝেছি আসলে আমাদের প্রাণ শক্তিটা চলে গেছে। এই মহাভারতের এই কাহিনীর মধ্যে দিয়ে আমরা কি শিখি? যত গর্ব আমরা করি, আমাদের জ্ঞান, আমাদের বিদ্যা, আমাদের শক্তি, আমাদের সৌন্দর্য, আমাদের সব সফলতা, সব পেছনে থাকে কিন্তু ভগবান। ঈশ্বর না থাকলে কিছুই থাকে না। তো তখন ওই মানুষ হাম্বল হয়। এই জন্যেই ওই হাম্বল না হতে পারলে ভগবানের কৃপা পাওয়া যায় না। তাকে লাভ করলে ধর্মাধর্মের পার হওয়া যায়। ধর্ম এবং অধর্ম, তখন আর কোনো কিছু থাকে না। কোনটা ধর্ম কোনটা অধর্ম আর কিছু থাকে না, তাকে লাভ করতে পারলে। স্বামী বিবেকানন্দ পুজো করছেন ঠাকুরের। সেই পুজো করতে গিয়ে তিনি বসে আছেন, তারপরে হঠাৎ করে সব ফুল টুলগুলো নিয়ে বাস ঠাকুরের চরণে দিয়ে দিলেন, দিয়ে বাস পুজো হয়ে গেল, চলে গেলেন। আমরা যখন ট্রেনিং সেন্টারে পুজো শিখতাম, তখন আমরা এইটাকে একটু মজা করে বলতাম, মহারাজ আমরা ওই স্বামীজির স্টাইলে পুজো করব। তখন মহারাজ বলে, স্বামীজির স্টাইলে? স্বামীজি জানো ওইখানেতে যখন ঠাকুরকে দেখছেন, তিনি আর ঠাকুর এক হয়ে যাচ্ছেন, সেই জন্যই ফুলটা তিনি ওইভাবে দিচ্ছেন। আর মন্ত্র দরকার নেই। আমরা মন্ত্র বলি কেন? প্রথমে দেহ শুদ্ধি করি, মন শুদ্ধি করি, তারপরেতে সেই ফুল নিয়ে নানান রকম জিনিস নিয়ে ঠাকুরকে দিচ্ছি। ধীরে 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 যদি কিছুটা সময় একটু মনটা পবিত্র হয়, রামকৃষ্ণই তিনি, এই ভাবটা যখন স্বামীজির মধ্যে, তিনি কাকে ফুল দেবেন আর কি পুজো করবেন? ওই অবস্থায় ওঠো, তারপরে কেন ওটা খুব সুবিধে, ব্যাস ফুলগুলো নিলাম, ঠাকুরের পায়ে দিলাম, বা ফুল, পুজো শেষ। তা এই যে ভাবটির কথা বলছেন, একটা ভাব নিয়ে থাকতে হয়। ওই ভাবটার মধ্যে এইটা। তো স্বামীজিকে নকল করলে হবে? ওই অবস্থার না উঠে নকল করলে তো হবে না। তা ধর্ম এবং অধর্মের পারে চলে যাচ্ছে, কোনোটাই তার কাছে থাকছে না, সবটাই হচ্ছে সেই ধার্মিক কর্ম তার কাছে। সেই জন্যে নিবেদিতা লিখলেন স্বামী বিবেকানন্দের সম্পর্কে, there was no difference in secular and sacred in him. বুঝতেই পারতেন না, কোনো দরকারও ছিল না, সবটাই তার কাছে সে ঈশ্বরের লীলা হচ্ছে। এই অবস্থাটা যতক্ষণ না আসছে, ততক্ষণ স্নান করে, ধোয়া কাপড় পরে, তারপরেতে মন্দিরে যাওয়া, তারপরেতে ফুল দেওয়া, মাথায় গঙ্গা জল নিয়ে, ওটা করতেই হবে। আর যদি তা না করি, ওটা অনাচার হবে। তার মনের মধ্যে কোনো পবিত্রতা নেই, পরিপূর্ণ দেহবোধ রয়েছে, আবার ভাব দেখাচ্ছি যে আমি শ্রীরামকৃষ্ণ, আমি স্বামী বিবেকানন্দের মতো। শ্রীরামকৃষ্ণ একটুখানি খেয়ে তারপরে মাকে খাওয়াচ্ছেন, আপনি করলে হবে? ওই ভাবটা দেখতে হবে, সবটাই মনের উপরে। তারপরেই ঠাকুর গান ধরছেন রামপ্রসাদের, আয় মন বেড়াতে যাবি, কালী কল্পতরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি। চারটে ফল কুড়িয়ে পাবে রামপ্রসাদ। এটা আবার আর একটা বৈশিষ্ট্য হিন্দু ধর্মের, যে শুধু গানের মধ্যে দিয়ে ভগবানকে লাভ করছেন। আমরা শুনিনি কখনো যে রামপ্রসাদ বসে বসে জপ করছেন, রামপ্রসাদ ধ্যান করছেন, রামপ্রসাদ যজ্ঞ করছেন, এরকম কিছু পাওয়া যাচ্ছে না। রামপ্রসাদ শুধু 24 ঘন্টা যতক্ষণ তিনি জেগে আছেন, ততক্ষণ তিনি শুধু মায়ের নাম করে চলেছেন। তার সমস্ত মনটা মায়ের উপরে রয়েছে। তার স্ত্রী এসে যখন বলছে যে আজকে কিন্তু এক মুঠো চাল নেই, রান্না করব কি করে, মেয়েটাকে খেতে দেবো কি, তখন রামপ্রসাদ তাই তো তাহলে কার কাছে যাও, সব কিছু করছেন, বাস আবার চললেন। গিয়ে ওখানে বসে বসে মার কালীর কাছে সামনে গিয়ে বলছেন যে আমায় দে মা তবিল দাড়ি, আমি নিমক হারাম নই শঙ্করী। মা আমাকে কিছু টাকা পয়সা দাও, তো কেন, সংসারটা চালাতে হবে তো, সধর্ম, বিয়ে করেছি, স্ত্রী আছে, পুত্র আছে,
সংসার চালাতে তো পয়সা লাগবে, তো আমি তো লোকের কাছে গিয়ে ভিক্ষা করতে পারবো না। কিন্তু এটা মনে করো না আমাকে একটু টাকা পয়সা দিলে আমি তোমায় ভুলে গিয়ে ওই টাকা পয়সার জন্যই সবকিছু করবো। তা আমায় দে মা তবিলদারি, আমি নিমক হারাম নই শঙ্করী। রামকে তিনি করছেন। তা সাধনাটা কি, তপস্যাটা কি? সৃষ্টি মায়ের ওই অসাধারণ কথাটা যেমন বলছেন যে কোনো ভাবে মনটাকে ঈশ্বরের চরণে রাখা। রামপ্রসাদ বিখ্যাত তান্ত্রিক, তিনি সদা সর্বদা এক একটা গানের মধ্যে দিয়ে, কথার মধ্যে দিয়ে তিনি সমস্ত কিছু করছেন। সারাক্ষণ মনটা শুধু মায়ের চরণে রয়েছে। আমাদের চোখের সামনে এগুলো তো এক একটা ঐতিহাসিক চরিত্র, কিন্তু তারাও এত দেখার পরও আমাদের বিশ্বাসটা হয় না। এইটা আমাদের মনের দুর্বলতা। আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলে চারি ফল কুড়ায়ে পাবি। চারটে ফল কি কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। এটা হচ্ছে ফল। প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লোভী, বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। একেবারে খুব ভালো বাংলা না জানলে, এটা ট্রান্সলেশন আছে, নিখিলানন্দজি করেছেন, কিন্তু এই ট্রান্সলেশন পড়ে ঠিক বোঝা যাবে না। একেবারে খুব ভালো বাংলা না জানলে জিনিসগুলো বোঝা যাবে না। কেননা এই যে তত্ত্ব কথা তাই শোধাবি, তত্ত্ব কথাটা কি? তত্ত্ব মানেই হচ্ছে ট্রুথ, যেটাকে ইংলিশে আমরা বলি ট্রুথ। ট্রুথটা কি? অনলি কনসিয়াসনেস, অনলি ব্রহ্মণ, নাথিং এলস। শুধুমাত্র সেই ব্রহ্মণই রয়েছেন, সেই চৈতন্য সর্বব্যাপী, আত্ম কিছু নেই, একটাই শুধু রয়েছে, একম সৎ, এছাড়া তো আর কিছু নেই। ওটাই হচ্ছে তত্ত্বকথা। এই তত্ত্বকথা, আমি আন্দামানে ছিলাম, একটা দ্বীপে গেছি, গিয়ে এই কথামৃতই পাঠ করছি। তা আমি একটু দূরে বসে পাঠ করছি, একটা বাড়ির ওই বারান্দা, যেমন গ্রামের বাড়িগুলো হয়, তো একটা বারান্দা, একটু উঁচু জায়গা, সেখানে বসে পাঠ করছি। আর লোকেরা উঠোনে বসে আছে। তা আর একটু দূরে দুটো লোক কাঠ কাটছে, কাঠ দিয়ে কি সব বানাচ্ছে, ওই মানে কাঠের মিস্ত্রি, ওরা টেবিল বানাচ্ছে। তা আমি যখন এই কথামৃতটা পাঠ করবার পর যখন বসে আছি, লোকেরা এসে প্রণাম টনাম করলো, এবার একটু চাটা দেবে। তখন ওই যে কাঠুরে যেখানে কাঠ কাটছিল, তখন ও বলছে, এই যে ঠাকুরমশাই, তা তত্ত্ব কথাটা কি? ও জিজ্ঞেস করছে আমাকে। তা আমি বললাম, বাহ, দেখো দেখি, এই তত্ত্ব ব্যাপারটা জানা আছে, কিন্তু তত্ত্ব কথাটা কি? তাই আমি বললাম, তাই তো, আপনি বলুন তত্ত্ব কথাটা কি। তখন ও বলছে, এই স্বামীজি বলছেন, ভারতের লোকেরা, ওরা অত পলিটিক্স বোঝে না, অর্থনীতি বোঝে না, সমাজনীতি বোঝে না, কিন্তু ধর্মটা বোঝে। সেই জন্য ধর্মের মাধ্যমে তুমি যদি ওদেরকে বোঝাও, চট করে ওরা বুঝে যাবে। কিন্তু সেইটা যদি রাজনৈতিকভাবে ব্যবহার করা হয় লোক ঠকাবার জন্য, সেটা আবার অন্যায়। কিন্তু মানুষকে ভালো করতে গেলে যদি তুমি ধর্মের মাধ্যমে বলো, একেবারে শিবের জটা থেকেই গঙ্গা আসছে, গঙ্গায় নাবার আগে স্পর্শ করে প্রণাম করে তারপরে কিন্তু পাটা দেবে, খবরদার আগে পা দেবে না। কারণ শিবের জটা থেকেই গঙ্গা আসছে, বিষ্ণু চরণ থেকে উদ্ভূত হয়েছে গঙ্গা, খবরদার আগে থেকে পা দেবে না, একদম কেউ পা দেবে না। মাঝখান থেকে আমাদের কিছু লোক এসে হইচই করে আমাদেরকে সায়েন্স শেখাতে গিয়ে গোলমাল করেছে, নইলে আমাদের ওই ভাবের মধ্যে দিয়ে কখনো কেউ করতো না। তা এই যে তখন সে জিজ্ঞেস করছে তত্ত্ব কথাটা কি, তা তেমনি এখানে জিজ্ঞেস বলছেন, তত্ত্ব কথা তাই শুধাবি, কালী কল্প তরু মূলে চারি ফল কুড়ায় পাবি, প্রবৃত্তি নিবৃত্তি যায়া নিবৃত্তিরে সঙ্গে লোভী। যেন দুটো স্ত্রী, একটা হচ্ছে প্রবৃত্তি আর একটা নিবৃত্তি। প্রবৃত্তি মানে কি? বাসনা। নিবৃত্তি মানে কি? নির্বাসনা। ঈশ্বর লাভ করতে গেলে কাকে চাই? নিবৃত্তি চাই, নির্বাসনা চাই। সুতরাং নিবৃত্তিকে সঙ্গে লোভী। মানুষ এটা খুব ভালো বোঝে যে দুটো স্ত্রী একসঙ্গে থাকে, একটু ঝগড়েটে, এক ভীষণ ডিমান্ড আছে, আছে খুব শান্ত, এরকম সমস্ত ওটা কল্পনা করলো, কিন্তু কিছুটা বুঝলো। কিন্তু আসলে বলা হচ্ছে
জায়া মানে স্ত্রী যে খুব কাছে থাকে কিন্তু সে নিবৃত্তি, তার কোনো বাসনা নেই, অর্থাৎ নির্বাসনা হলে এক্ষুনি হয় ঈশ্বর দর্শন। ওই নির্বাসনা হওয়া তাকে সঙ্গে নেবে। বিবেক নামে তার ব্যাটারে তত্ত্ব কথা তাই শুধাবি। ব্যাটা মানে ছেলে, তা বিবেক মানে বিবেক বৈরাগ্য, সেই বিবেক অর্থাৎ সবসময় ওই চেতনাটাকে তখন জিজ্ঞেস করতে হবে, বিচারকে সঙ্গে রাখতে হবে। তত্ত্ব কথা কি? এই যে জগৎটা, এটা কি সত্য, নাকি এই জগতের পেছনে যিনি আছেন, যার উপরে এই জগৎটা রয়েছে, সেটি সত্য? এটি তখন তাকে জিজ্ঞেস করতে হবে। তো 4টে ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। প্রথমেই হচ্ছে ধর্ম। ধর্ম মানে কি? ধর্ম মানে কথা রাখা। ধর্ম মানে আমি যে প্রতিজ্ঞা করব তার থেকে কখনো সরব না, আমি যে সংকল্প করেছি তার থেকে সরব না, ওইটাই ট্রেনিং। তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে দেখো দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে ঈশ্বর আর একটা হচ্ছে জগৎ। তুমি যদি জগৎ চাও কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মনে রেখো এই জগৎ থেকে তুমি পরিপূর্ণভাবে শান্তি লাভ করতে পারবে না। কিছুদিন একটু তোমার আনন্দ হবে, শারীরিক মানসিক, হ্যাঁ ওটা হতে পারে। তখন তুমি বলে হ্যাঁ আচ্ছা আমি এখন পরিপূর্ণভাবে ওইটা পারবো না, আমি এইটা চেষ্টা করি। আমাদের সব থেকে যে বড় উপনিষদ রয়েছে ঈশোপনিষদ, তাতে দ্বিতীয় যে মন্ত্র তাতেই বলে দিচ্ছেন ঠিক আছে কোনো অসুবিধা নেই, 100 বছর বাঁচো, কিন্তু জেনে রেখো কেমন করে কর্মটা করতে হয়, না হলে বাপু বন্ধনে পড়ে যাবে। তুমি যদি কর্মের মধ্যে নেমে পড়ো, তার ফল ভোগ করবার চেষ্টা করো, আরো 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 বন্ধন হতে থাকবে এবং নানান রকমের জীবনের মধ্যে যে যেতে থাকবে, সে যে কি কষ্ট, তার থেকে বেরোনো ভীষণ মুশকিল। সুতরাং খুব সাবধানে থেকো। তো এইখানে সেটাই বলে দেওয়া হচ্ছে যে তুমি নিতেই পারো, তো কি অসুবিধে। ঈশাবস্যম ইদম সর্বম, এই সর্বব্যাপী যে জগৎটা, ইনি ঈশ্বর, এই দৃষ্টিতে দেখো। আচ্ছা এক্ষুনি পারছো না, তো বেশ, তো কর্ম করো, সেই কর্মের মধ্যে দিয়ে তুমি 100 বছর আনন্দ করে থাকো, কিন্তু জেনে রেখো ওটা পার্মানেন্ট না, তোমাকে আবার ফিরে আসতে হবে। ঈশোপনিষদে আমরা এটা দেখেছি। এখানেও বলছেন 4টে ফল তুমি পাবে, ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। তা আমাদের বলা হয় একটা প্রচন্ড গতিতে যখন নদীটা যায়, যখন বর্ষাকালে সেই নদীগুলো তুমুল একদম স্রোত, তার এক পাশে বাঁধ হচ্ছে ধর্ম, আর এক পাশে হচ্ছে মোক্ষ। এই দুটো একেবারে বাঁধের মধ্যে দিয়ে প্রবল গতিতে কাম এবং অর্থ চলেছে, কোনো ভয় নেই, পাড়টা ভাঙতে পারবে না। অর্থটা কিসের জন্য? অর্থ হচ্ছে আমার কাম, আমার বাসনাকে পরিপূর্ণ করবার জন্য। হ্যাঁ খুব ভালো করো, কিন্তু ধীরে 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 ধীরে, যেহেতু দুটো বাঁধ ঠিক আছে, তুমি নষ্ট হবে না, ওইটা আস্তে 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 ঠিক সমুদ্রের দিকে চলে যাবে। এরকম করতে করতে ঠাকুর বলছেন, এরপরে আমরা দেখছি 4র্থ পরিচ্ছেদ, ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রী রাধার ভাব। জাস্ট একটু আগেই 3য় পরিচ্ছেদে দেখলাম যশোদার ভাব। যশোদার ভাবটা কি? মাতৃভাব। সেখানেতে ভগবানের কাছ থেকে আমি কিচ্ছু চাই না, ভগবান ছোট্ট বাচ্চা, আমার যেতে হবে সেই ভগবানকে বাঁচাতে, ভগবানকে দেখাশুনো করতে, সবকিছু করে দিতে হবে। এখানেতে আবার ঠাকুর বলছেন শ্রী রাধার ভাব। রাধার ভাবটা কি? সেখানে অদ্ভুত ভাবে যে ঈশ্বরই আমার প্রাণের প্রাণ, এই ভাবটা নিয়ে সাধনা করা। এই রাধার ভাবে তিনি যাচ্ছেন। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায় আসিয়া বসিয়াছেন, প্রাণ কৃষ্ণাদি ভক্তগণ সঙ্গে সঙ্গে আসিয়াছেন। হাজরা মশায় বারান্দায় বসিয়া আছেন। ঠাকুর হাসিতে হাসিতে প্রাণ কৃষ্ণকে বলিতেছেন, হাজরা একটি কম নয়, যদি এখানে বড় দরগা হয় তবে হাজরা ছোট দরগা। তখন ঠাকুর মজা করছেন। দরগা মানে যখন সে ফকিররা মারা যেত, বিশেষ করে মুসলিম, কিন্তু ট্র্যাডিশনাল মুসলিম না, তারা সুফি মুসলিম। এই সুফি মুসলিম আর একটা সেক্ট,
তারা যখন মারা যায় তখন তাদের কবরটাকে দরগা বলা হয়, সেখানে একটু মন্দিরের মতো করে রাখা হয়, তার উপরে গিয়ে ওরা একটা করে চাদর দেয়, প্রার্থনা করে, এবং তিনি খুবই উন্নত ছিলেন, সুতরাং প্রার্থনা পূরণ হবে ইত্যাদিতে। প্রচুর দরগা আছে ভারতবর্ষে, বিশেষ করে, কেননা সুফিজম ভারতবর্ষে খুব ছিল। ঠাকুর সেই দরগার কথা বলছেন, বড় দরগা হচ্ছেন ঠাকুর আর ছোট দরগা হচ্ছেন উনি। তো এরকম ভাবে বোঝাচ্ছেন। হাজরা কিন্তু কম নয়, হাজরা ঠাকুরের একটা আত্মীয় হতো, আর ঠাকুরের যে ঘরটা তার সামনেই বারান্দা, লাল বড় বারান্দা, ওখানেই ও বসতো বেশ একটা মাদুর পেতে, বই টই নিয়ে, অনেক উপনিষদ গীতা টিতা নিয়ে বসতো। আর লোকেরা তখনকার দিনে বই পাওয়া যেত না, বেশি বই পড়তো না। এখন তো দারুণ অবস্থা, আপনি একটা কথা বলার সঙ্গে সঙ্গে সেটা কবে কোথায় কে বলেছেন কার থেকে বলে সঙ্গে সঙ্গে বাস টুইট করে জেনে নিল। তো না, ওটাকে কি বলে, ওই গুগল সার্চ করলো, করে জেনে নিল সব কিছু। সুতরাং খুব একটা বইপত্র দরকার হয় না, সব কিছু গুগলের কাছে রাখা আছে। আগে ভারতবর্ষের যারা একটু অশিক্ষিত লোক, তারা কিছু হলেই তারা বলতো যে ভগবান কোথায় আছেন, এই কথাটা কোথায় আছে, তখন ওরা বলতো যে মহাভারতে আছে। আর মহাভারত বিশাল, পড়ো কোথায় আছে কথাটা, আমি তো বলে দিলাম রেফারেন্স হচ্ছে মহাভারত। এখন এইরকম ভাবে আগেকার দিনে বলতো, এখন বলতে হলে বলবে না গুগলে আছে, খোঁজো, গুগলে গেলেই পেয়ে যাবে। এখন এই গুগলে যখন যাচ্ছে, সেখানে যখন চেষ্টা করছে, সেখানে ওখানে আমরা যখন দেখছি যে দরগা বলে যদি আপনি চেষ্টা করেন, তাহলে কি পাবেন দরগাতে? কোন একজন যে মুসলিম সেন্ট, তার ওই মৃতদেহ ওখানে রয়েছে। তো ঠাকুর মজা করে বলছেন, বারান্দার দরজায় নবকুমার আসিয়া দাঁড়াইয়াছেন, ভক্তদের দেখিয়াই চলিয়া গেলেন। ঠাকুর বলিতেছেন, অহংকারের মূর্তি। নবকুমার বলে একজন, তিনি এসে দেখলেন ঠাকুরের কাছে আরো কয়েকজন ভক্ত বসে আছে, সেটা তার পছন্দ হলো না, সেই জন্যে একটু দেখেই তিনি চলে গেলেন। স্বয়ং ভগবান, আমরা কিন্তু ভুলে যাই, আমরা যখন পড়ি মনে হয় শ্রীরামকৃষ্ণের কথা পড়ছি, কিন্তু স্বয়ং ভগবান। এই যে অহংকারী মানুষটি, যে অন্য লোকদের দেখে সে আর ভগবানের কাছে আসছে না, কেন হচ্ছে স্পেশাল, ওই রকম ভাবে ভগবানের কাছে গিয়ে বসবে, তখন খুব ভুল হয়ে গেল। তো সেই জন্যে দারুণ ভাবে ঠাকুর এইটা শিখাচ্ছেন, বলছেন অহংকারের মূর্তি। এই অহংকারের মূর্তি, তখন এটা থেকে আমাদের কিন্তু এই একটা সত্য শব্দ বললেন, উনি নিন্দা করছেন না, আমাদের চোখের সামনে দেখিয়ে দিচ্ছেন মানুষ কিরকম হয়। ভগবানের কাছে যারা আসবে, আমি প্রথমে এসেছি, আমি এখানে আছি, আমি কাউকে ঢুকতে দেব না, আমি সব দেখব, এ যারা করে তারা ভগবানের থেকে অনেক দূরে চলে যায়, কিছুতেই ভগবান তাদের কাছে থাকতে পারেন না। এই ছোট্ট তখন ছিলেন 12, তখন ছোট মানে হয়তো কত 14-15 বছর বয়স বা 16 বছর বয়স, আমাদের রাখাল মহারাজ ঠাকুর ওকে খুব ভালোবাসতেন, নিজের ছেলের মতো দেখতেন। তা ওই ঠাকুরের সমস্ত ভালোবাসাটা পাবার জন্য অন্যকে কেউ আসতে দিত না, তাকে অন্য কেউ এলেই তাকে বলতো না না এখন দেখা হবে না, উনি ব্যস্ত আছেন, যাও টাও, এসব করতেন। ঠাকুর এটা খবর পেয়েই, জানতে পেরেই ছুটে ছুটে মা কালীর কাছে গিয়ে প্রার্থনা করেছেন, মা ও ছোট ছেলে, ও জানে না, ওকে সরিয়ে দিসনি মা। কিন্তু তার ঠিক আগে ওই রকমই আরেকজন করতেন, তিনিও ঠাকুরের আত্মীয় ছিলেন, ভাগ্নে হৃদয়রাম। তিনিও কিছু লোকের উপরে নানা রকম খবরদারি করতেন, চেঁচামেচি করতেন, যে তারপরেতে অহংকার দেখাতেন। তো ভগবানের কাছে থাকাটা আমাদের মনে, আজ যদি এরকম একটু আগে জন্মাতাম, তাহলে ঠাকুরের সঙ্গে থাকতে পারতাম, এত সোজা জিনিস না। বরঞ্চ এই যে আমরা শিখতে পাচ্ছি যে ভগবানের কাছে যে আসবে, আমি দূরে সরে যাব, শিগগির যাও, যাও ভগবানের কাছে যাও। তো এইটাই হচ্ছে আমার ভগবানের কাছে তোমরা আসছো, আমি কত খুশি। তা আমাকে একজন স্বামীজি বলেছিলেন, বুধানন্দজি মহারাজ, দিল্লিতে। তা উনি বলছিলেন, দেখো যে এই যে বক্তৃতা করি না, বক্তৃতার পরে অহংকার হবার সম্ভাবনা কেন? তা লোকেরা হয়তো যদি বক্তৃতা ভালো হলো, খুব প্রশংসা করলো,
কার কথা বললাম বলো তো? ভগবানের কথা। কোত্থেকে বললাম? ওই বইতে লেখা আছে। আর সুন্দর করে একটু গুছিয়ে গাছিয়ে বলতে পারলাম, বা যা হোক বলার একটু ভঙ্গিতে মানুষের ভাল লাগলো, ওরা আমার প্রশংসা করতে লাগলো। আর আমিও যদি বোকার মতো ভাবি যে আমি সত্যি প্রশংসার যোগ্য, তাহলে আমি ওই ভগবানের থেকে দূরে চলে গেলাম। খুব সাবধান থাকতে হয়। এটা কিরকম জানো? আসলে আমরা ঠাকুরকেই লোকের সামনে নিয়ে যাচ্ছি। ওই যে পূজারী, উনি আমাকে দেখালেন দিল্লির মন্দিরের পাশে হাঁটতে হাঁটতে কথা হচ্ছিল, তখন উনি বললেন ওই দেখো পূজারী, ওই যে ঠাকুরকে সাজিয়েছে, সাজাবার পর নানান রকমের সে ফুলের ভাসগুলো সাজিয়েছে, মালা দিয়েছে, এটা করেছে ওটা করেছে করে তারপরে একটা কোনায় গিয়ে দূরে দাঁড়িয়ে দেখছে যে লোকেরা কি বলে। লোকেরা এসে ওটা ঠাকুরের দিকে খুব ভালো করে তাকিয়ে আছে, কি সুন্দর মালা, আজকে কাপড়টা কি সুন্দর পরেছেন, পেছনের চাঁদোয়াটা কি ভালো হয়েছে, এই সমস্ত দেখছে, ওরা আলোচনা করছে। পূজারী খুব খুশি হচ্ছে। ও কখনো বলছে না আমি করেছি, কিন্তু আমার ঠাকুরকে লোকেদের ভালো লাগছে। বক্তা যে হবে, উনি বলছিলেন, উনি যাচ্ছিলেন দিল্লি ইউনিভার্সিটিতে বক্তৃতা করতে, তার আগে আমার সঙ্গে কথা হচ্ছিল। তো তখন আমি একদম ব্রহ্মচারী এবং উনি অত বড় সন্ন্যাসী। উনি বললেন ওইটা সবসময় মনে রাখতে হয়, বক্তা তার কথার মধ্যে দিয়ে ঠাকুরকে সাজিয়ে এবারে লোকের কাছে নিয়ে যাচ্ছে। লোকেরা ওটা দেখে খুব খুশি হচ্ছে, শুনে খুব খুশি হচ্ছে, খুব ভালো লাগছে, একটা ভাব আসছে। তো শ্রীরামকৃষ্ণ হচ্ছেন সেই তত্ত্ব, তিনি সেই ঈশ্বর, তাকে আমরা বিভিন্ন ভাবের মধ্যে দিয়ে প্রকাশ করছি। আর কি সেই ভাব? এখন শ্রীরামকৃষ্ণ বলছেন রাধার ভাব। একজন বৈরাগী গোপী যন্ত্রে ঠাকুরের ঘরে গান করছেন। কত রকমের লোক ঠাকুরের কাছে আসতেন। তো গোপী যন্ত্র এক ধরনের, ওই একটা স্ট্রিং দিয়ে হয়তো বাজায়, তাকে হয়তো, আমার ঠিক জানা নেই, গোপী যন্ত্র। তো সেটা নিয়েও গান করছে। নিত্যানন্দের জাহাজ এসেছে, তোরা পারে যাবি তো ধর এসে, ছয় মনোহারি গোরা, তারা দেয় সদা পারা, বুক পিঠে তার ঢাল খাঁড়া ঘেরা, তারা সদর দুয়ার আলগা করে রত্নমাণিক বিলোচ্ছে। সমস্ত কথাগুলোর মধ্যে দিয়ে যে ছজন গোরা, তখন তো ব্রিটিশরা ছিল, তা গোরা সৈনিক, তাদের বুকে এবং পিঠেতে ঢাল বাঁধা রয়েছে, তাদেরকে তুমি অত সহজে মারতে পারবে না, তাড়াতে পারবে না। তখন তারা কে এসেছে? নিত্যানন্দের জাহাজ এসেছে। নিত্যানন্দ, যিনি সবসময় আনন্দ বিলিয়ে দেন, তার কি করতে হবে? এই বেলানি ঘর ছেয়ে এবার বর্ষা ভারী হও হুঁশারি, লাগো আদা জল খেয়ে, যখন আসবে শ্রবণা দেখতে দেবে না, বাঁশ বাখারি পচে যাবে, ঘর ছাওয়া হবে না, যেমন আসবে ঝটকা উড়বে মটকা, মটকা যাবে ফাঁক হয়ে, তুমিও যাবে হাঁ হয়ে, এই বেলা নেই ঘর ছেয়ে। আর একটা গান করছেন। ছোট্ট ছোট্ট গানগুলো যেন বলছিলাম, খুব একেবারে এগুলো হচ্ছে একেবারে বাংলার মাটির গন্ধ মেশানো গান। এটা না জানলে বুঝতে পারা যায় না। যারা কোনোদিন এই মাটির ঘর দেখেনি, ওরা এই কথাটা শুনে বুঝতে পারবে না। মাটির ঘর, দেওয়ালটা মাটির, এমনি চালটা হচ্ছে খড় দিয়ে ছাওয়া। বর্ষার আগে ভালো করে একবার ছেয়ে না নিলে যখন দমকা হাওয়া আসবে, ওটা উড়ে চলে যাবে। অর্থাৎ এই যে আমাদের শরীরটা, এটা হচ্ছে সেই মাটির ঘর। এবং এটা যদি আমরা এখনই তাড়াতাড়ি করে ভগবানের নাম না করে নিই, ঈশ্বরের সমস্ত ভাবটা না নিতে পারি, তাহলে কিন্তু যখন মৃত্যু আসবে, যখন ঝটকা আসবে, তখন সব দরজা জানলা ভেঙে যাবে, সমস্ত বাড়ির ছাদটা ভেঙে যাবে। ছাদ বলতে উপরে যে মটকা থাকে একদম সেন্টারে, ওটা চলে যায়, প্রাণবায়ুটা বেরিয়ে চলে যায়, তুমিও যাবে হাঁ হয়ে। মৃত্যু প্রতিদিন এগিয়ে আসছে। সুতরাং খুব তাড়াতাড়ি করে ভগবানকে লাভ করবার জন্যে, তাঁর চরণ দুটি ধরবার জন্যে চেষ্টা করতে হবে, সেইটি উনি বলছেন। তারপরে আর একটা গান করছেন, কার ভাবে নদে এসে কাঙাল বেশে, হরি হয়ে বলছ হরি। বিভিন্ন ধরনের গান। এই গানগুলোর মধ্যে দিয়ে প্রত্যেকটা শব্দ যদি কেউ স্মরণ করতে থাকে, তখনই কিন্তু তারা ওই ঈশ্বরের ভাবের মধ্যে চলে যায়।
ঠাকুর গান শুনিতেছেন, এমন সময় শ্রীযুক্ত কেদার চাটুর্য আসিয়া প্রণাম করিলেন। তিনি আপিসের বেশ পরিয়া আসিয়াছেন, চাপকান, ঘড়ি, ঘড়ির চেন, কিন্তু ঈশ্বরের কথা হইলে তার চোখে জলে ভাসিয়া যায়। অতি প্রেমিক লোক, অন্তরে গোপীর ভাব। এখন উপরে সে একটা চাপকান, তখন আগেকার দিনে সে পোশাক পরি অফিসে যারা যেত, তারপরে ঘড়ির চেনটা বাইরে ঝুলতো, এগুলো সব বাবুদের চিহ্ন ছিল। ঘড়িটা রাখতেই হবে, কেননা ঘড়ি ধরে কাজ ব্রিটিশদের সময়। কিন্তু বাইরে এরকম হলে কি হবে, ভেতরে তার ভীষণ ভালো ভাব। বললেন গোপীদের ভাব। গোপীদের ভাব মানে ঈশ্বর প্রেমে মাতোয়ারা। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি, পরে আবার পরের মাসে আবার আলোচনা করব। ওই কেদারকে দেখিয়া বৃন্দাবন লীলার কথা ঠাকুরের মনে পড়েছে, তিনি তখন ওই ভাবের মধ্যে চলে যাচ্ছেন। তারপর আমরা শেষ করি কথামৃত পাঠ করার পর ঠাকুরকে প্রণাম জানিয়ে, নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম মামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।